চেলসিতে যোগ দেওয়ার পর থেকেই আলোচনায় উঠে এসেছেন ব্রাজিলিয়ান ফরওয়ার্ড জোয়াও পেড্রো। ক্লাব ওয়ার্ল্ড কাপে চেলসির হয়ে অভিষেক হয় এই ব্রাজিলিয়ানের। তবে সেমিফাইনালে প্রাক্তন ক্লাব ফ্লুমিনেন্সের বিপক্ষে জোড়া গোল করে তাদের বিদায়ের কারণ হয়ে দাঁড়ান এবং ফাইনালে পিএসজির বিপক্ষে 1 গোল করে চেলসিকে শিরোপা এনে দেন এই ব্রাজিলিয়ান। বলা চলে ক্লাব ওয়ার্ল্ড কাপের 2 ম্যাচ খেলেই ফ্যান ফেভারিট এই সেন্ট্রাল ফরওয়ার্ড এনজো মারিস্কার অধীনে খেলা মাত্র 5 ম্যাচে 5 গোল করে এর মধ্যেই দলে গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে পরিণত হয়েছেন মাত্র 23 বছর বয়সী এই ফুটবলার। সব মিলিয়ে চেলসি ফ্যানদের কাছে পেড্রো এক সম্ভাবনার নাম। পেড্রো জানিয়েছেন তার লক্ষ্য পরিষ্কার, এই মৌসুমে গোল্ডেন বুট জিততে চান। তবে চূড়ান্ত স্বপ্ন আরও বড়। ইংল্যান্ডের দ্য ইভিনিং স্ট্যান্ডার্ডকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, একদিন ব্যালন ডিওর জেতা আমার স্বপ্ন। আমি নিজের উপর বিশ্বাস করি সবকিছুই সম্ভব। চেলসির হয়ে প্রিমিয়ার লিগে তিনি এখন পর্যন্ত 3 ম্যাচে 2 গোল করেছেন। পাশাপাশি ক্লাব বিশ্বকাপে করেছেন আরও 3টি গোল। শুরু থেকে এমন পারফরম্যান্স তাকে ইউরোপের শীর্ষ ফরওয়ার্ডদের কাতারে নিয়ে এসেছে। এই গ্রীষ্মে ইংল্যান্ডের বড় ক্লাবগুলো শীর্ষ স্ট্রাইকারদের এনেছে। গোল্ডেন বুটের জন্য তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করাটা আমার কাছে ভীষণ আকর্ষণীয়। পেড্রোর চেলসিতে আসাটা সহজ ছিল না। সামারের শুরুতে নিউক্যাসল ইউনাইটেড তাকে দলে ভেড়াতে 50 মিলিয়ন পাউন্ডের প্রস্তাব দিয়েছিল ব্রাইটনকে। তারা চেয়েছিল তাকে আলেকজান্ডার ইসাকের সঙ্গে জুটি করতে, কিন্তু শেষ পর্যন্ত পেড্রো সেই প্রস্তাব ফিরিয়ে দিয়ে স্ট্যামফোর্ড ব্রিজকে বেছে নেন। চেলসি তার জন্য ব্যয় করেছে 55 মিলিয়ন পাউন্ড, সঙ্গে অ্যাড অন সহ মোট 60 মিলিয়ন পাউন্ড। কেন চেলসি? এর উত্তর পেড্রো দিয়েছেন খোলাখুলি। যখন আমি ব্রাইটনে ছিলাম তখন আমি চাইতাম লন্ডনের কোনো ক্লাবের হয়ে খেলার। অন্য ক্লাবের সুযোগ থাকলেও আমি চেলসিকে বেছে নিয়েছি, কারণ এটি লন্ডনে। এটি একটি বড় ক্লাব আর আমি জানতাম এটি আমার সঠিক সিদ্ধান্ত। আন্তর্জাতিক বিরতির পর চেলসি খেলবে ব্রেন্টফোর্ডের বিপক্ষে, যেখানে বর্তমান ফর্ম ধরে রাখতে চাইবেন এই ফরওয়ার্ড। একই সঙ্গে ব্রাজিল জাতীয় দলের হয়েও ডাক পেয়েছেন পেড্রো। শুক্রবার বাছাই পর্বে চিলির বিপক্ষে মাঠে নামতে দেখা যাবে তাকে। ব্যালন ডিওরের স্বপ্ন যদিও এখনো অনেক দূরের পথ, তবে শুরুটা মন্দ হয়নি এই ব্রাজিলিয়ানের। সময় বলে দিবে তার ভাগ্যে কি আছে। আশফাকুর রহমান, সিয়াম, ৭১।